আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মিমস লাইফস্টাইল ক্রাফট চ্যানেলের আরও একটি ব্লগ দেখার জন্য। আমি মাকসুদ আক্তার মিম বরাবরের মতোই নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি আজকের আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আমি আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে। শীতের সকালে আমার মতো এরকম বেগুন ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য আজকে আমি গরম ভাতের সাথে এই বেগুন ভাজি খাবো না, কারণ বেগুন ভাজির সাথে আজকে অন্য একটি আয়োজন করেছি। সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন হাই স্কুলে পড়তাম। মা সকালে এরকম গরম গরম বেগুন ভাজা এবং তার সাথে ডিম দিয়ে ভাত ভাজি করে দিত, যেগুলোকে ছোটবেলায় ফ্রাইড রাইস বলতাম আমরা। গতকাল রাত্রে অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল, তো শীতের সকালে এরকম ভাত থাকলে সে ভাত দিয়ে ডিমের সাথে এভাবে ভাজি করে বেগুন ভাজার সাথে খেতে অনেক ভালো লাগে। তো সেটাই আজকে সকালে নাস্তার জন্য তৈরি করে নিয়েছি। আজকে নাস্তায় রুটি বা অন্য কিছু করিনি, অনেকদিন পর একটু অন্য রকমের নাস্তা করতে ভালো লাগলো। অনেকদিন পর আজ ব্লগ শেয়ার করলাম। আমার ইউটিউব চ্যানেলটি নতুন হওয়ার কারণে ভিডিওতে অনেক কম ভিউ আসে এবং সাবস্ক্রাইবারও কম। অনেক সময় হতাশ হই, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং এডিট করি, কিন্তু সেই তুলনায় আমার ভিউ আসে না বললেই চলে। কিন্তু ছোট থেকেই বড় কিছুর তৈরি হয়, তাই আমি কখনো হাল ছাড়বো না। একদিন সফল হব ইনশাল্লাহ, তাই এখন থেকে রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ। তো ইতিমধ্যেই আমি আমার হাতের কাজগুলো শেষ করে নিয়েছি। সকালে নাস্তা শেষ করে বিছানা গুছিয়ে এবং কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তারপর এখানে চাল শেষ হয়ে গিয়েছিল। এই ভিডিওটি আমি কয়েকদিন আগে করেছিলাম, তো মাসের শেষ, তাই চাল শেষ হয়ে গিয়েছিল। এখানে 25 কেজির বস্তা, 25 কেজির বস্তা দিয়ে আমাদের 2 মাস প্রায় চলে যায়। তো আমি চালগুলো একটি ড্রামে রেখে দিচ্ছিলাম। অনেকে হয়তো বলবে 25 কেজি চাল দিয়ে 2 মাস কিভাবে যায়। আসলে আমাদের পরিবারে আমরা স্বামী স্ত্রী 2 জন, তো সেজন্য 25 কেজি চালে 2 মাস যাওয়াটা কোনো বিষয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় 2 মাস যায় না, তার আগে শেষ হয়ে যায়। তো এইদিকে চালগুলো রাখার পর আমি রান্নাঘরে চলে এসেছি। কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে যা আজকে সকালে নিয়ে এসেছে, এগুলো রিফিল করে নিচ্ছি। আটা শেষ হয়ে গিয়েছিল, তো আগে যে আটা রাখা ছিল যে বয়মে, সেই বয়মে রেখে দিচ্ছি। বয়মটা ধোয়া হয়নি, কারণ সেখানে আগে আটা কিছু ছিল। চিনি শেষ হয়ে গিয়েছিল, তাই চিনির বয়ম রিফিল করে নিলাম। চিনি আমি 2টা বয়মে রাখি সব সময়, কারণ একটা হাতের কাছে রাখি আর একটা গুছিয়ে রাখি দূরে কোথাও। যখন শেষ হয়ে যায় সেখান থেকে নামিয়ে নিই। চিনি খেতে দেখা যায় অনেক সময় চিনি পানি পানি হয়ে যায়, অনেক সময় দেখা যায় চিনিতে পিঁপড়ে উঠে যায়। তো সেই জন্য আমি একটা বয়ম দূরে সরিয়ে রাখি, সেখানে লবঙ্গ এবং তেজপাতা দিয়ে রাখি, আর একটা হাতের কাছেই রাখি। চিনির সাথে সাথে চা পাতিও আমি রিফিল করে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে এসেই বরাবরের মতোই ছোট্ট সে আবেদন, আমার ভিডিওর কোনো অংশ, কথা এবং কাজ আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক উপকারী। অবশ্যই আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন সময় হচ্ছে দুপুর। দুপুরের দিকে আমি একটি জলপাই নিয়ে বসেছি লবণ মরিচ এবং চিনি মাখিয়ে খাওয়ার জন্য। ঘরে জলপাই আনার পর এভাবে রেখে দিলে কিছুদিন পর জলপাই মজে যায়। এই মজা জলপাই খেতে আমার ভীষণ ভালো লাগে। তো জলপাই খাওয়ার পর আমি পাখির কাছে চলে গিয়েছিলাম। সকালে একবার পাখিগুলোকে খাবার দিয়েছি, তো তারপর দুপুরে খাবার দিতে গিয়ে দেখি আমার একটি বাজিকর পাখি নেই। সকালে যখন খাবার দিয়েছি তারপর হয়তোবা আমার অসতর্কতার কারণেই খাঁচার মুখ খোলা ছিল, যে কারণে পাখিটি চলে গিয়েছে। তো অনেক খারাপ লাগছে। এখন এখানে এই পাখিটি একা হয়ে গিয়েছে। ওই পাখিটি নীল রঙের ছিল আর এই পাখিটি হলুদ রঙের।
তো কিছু করার নেই, অনেক খারাপ লেগেছে। আজকে এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।